শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হতে 4-5 জন মহিলা লাগে। ফেসবুকে নাকি কি স্ট্যাটাস দিছে, এই জন্য এলাকার লোকজন এই কাজটা করে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দরবারটির প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন বলে জানা যায়। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শামীম বাবার দরবার শরীফ নামে পরিচিত স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে শামীমকে একটি অনুষ্ঠানে কুরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। তরিকালি থাকে, সেই তরিকা বিভিন্ন কথাবার্তা উত্তপ্ত হয়ে এই একটা জনগণ এই কাজটা করে। কে করেছে সেটা আমি বলতে পারবো না। ওদের যে পীরের যে তরিকায় সেসব কথা ওরা বলে, জয়গুরু বলে, ওদের এলাকায় সনাতন ধর্ম ওরা কায়েম করে, যে লেখা আছে শ্রী শ্রী স্বামী বাবা, ওরা ওই ধর্ম প্রচার করে। ফেসবুকে নাকি কি স্ট্যাটাস দিছে, এই স্ট্যাটাসকে কেন্দ্র করে এই কোরআনকে নিয়ে নাকি কি বলছে, এই জন্য এলাকার লোকজন এই কাজটা করে। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হতে 4-5 জন মহিলা লাগে। ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, যে দুধ বা পানি দিয়ে পা ধোয়ায়, সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা খায়। এবং প্রতি বৃহস্পতিবার এমন ধরনের গান বাজনা বাজে উচ্চস্বরে, আশেপাশের মানুষ হচ্ছে অতিষ্ঠ। সকাল থেকে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার রাত্রের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ধরনের কার্যকলাপ লিপ্ত হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে ক্ষুব্ধ জনতার দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলে শামীম সহ কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। দুপুর 2:30টার দিকে এখানে যিনি কথিত পীর যিনি আছেন শামীম জাহাঙ্গীর, ওনার এই দরজা শরীফে আক্রমণ চালানো হয়। এটার কারণ ছিল উনি কিছুদিন আগে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কারণে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাকে কেন্দ্র করেই আসলে লোকাল বিভিন্ন মানুষেরা একত্রিত হয়ে দুপুর আনুমানিক 2:30টার দিকে এখানে আক্রমণ করে। এবং আক্রমণকালীন সময়ে এখানে যিনি কথিত পীর যিনি ছিলেন, উনি এবং তার একজন মুরিদ, দুজনকে আক্রমণ করা হয়। আহত অবস্থায় দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পথে যিনি পীর ছিলেন শামীম জাহাঙ্গীর, উনি মারা যান এবং যিনি পীর উনি এখন চিকিৎসা নেওয়ার পর আশঙ্কা মুক্ত হয়েছে। ইসলামের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হয়, সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসনকে বলবে। যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতো 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল তার এই কারণে। প্রশাসনিক ব্যবস্থা নেই তো প্রশাসনকে বলতো, কিন্তু কাউকে হত্যা করার অধিকার তো কারোর দেয়নি। কারা হামলা করলো এটা তো প্রশাসন পার করবে, এটা তো কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। আমার দাবি হচ্ছে প্রশাসন তার সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, তিনি ছুটিতে রয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, তারা বর্তমানে পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত রয়েছেন। ঘটনার বিস্তারিত প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হবে।